মিসাইল ঝড়ে মাথা খারাপ অবস্থা ইসরায়েলের, পেছনের দরজায় দৌড়ের প্রস্তুতি নেতানিয়াহুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা। আজকের বিশ্লেষণে থাকছি আমি এস জে রতন, চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। এ এক বিস্ময় যেন, কোত্থেকে এত মিসাইল আসে। ইসরায়েলের আকাশ এখন এক ছিন্ন ভিন্ন দ্বীপ যেন। কিসের আকাশ প্রতিরক্ষা, কিসের কি, কোনো কিছুই আর যেন কাজ করছে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাথা খারাপ হয়ে ওটা এখন উল্টো ইরানের বদলে ইসরায়েলের অভ্যন্তরেই প্রতিরোধ বারুদ নিক্ষেপ করছে। ফলে আত্মঘাতী হামলায় ধ্বংস হচ্ছে তাদের বাড়িঘর, মরছে তাদের নাগরিক। ভয়ে টানেলের গর্তে, বাংকারে, স্টেশনের নিচের আন্ডারপাসে, বাড়ির আন্ডারগ্রাউন্ডে, এমন বিভিন্ন নিরাপদ জায়গায় কাঁথা, বালিশ, সেলফোন, ল্যাপটপ নিয়ে জীবন বাঁচাতে আশ্রয় নিচ্ছে। এক অবিশ্বাস্য ব্যাপার যেন। তাদেরই নাগরিকরা জানাচ্ছে তারা আর কতটা ভয় পেয়েছে। বেশি ভয়ে আছেন নেতানিয়াহু, যিনি পেছনের দরজা গলিয়ে পালানোর অপেক্ষায় আছেন। পালানোর সব প্রস্তুতিও নিয়ে রেখেছেন। অবস্থা বেগতিক দেখলে কাজ সেরে ফেলবেন, মানে ওই হাসিনার মতো পালিয়ে যাবেন। ইসরায়েলে মিসাইল স্যালভো ছুঁড়েছে ইরান, অর্থাৎ একযোগে অনেকগুলো মিসাইল ছুঁড়েছে। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12 বলেছে, ইরানের ছোঁড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত 39টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এ হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফা সহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে এতে আহত হয়েছেন অন্তত 17 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান 25টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত 16 বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে। হাইফায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর ছাড়াও 54 বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম বলেছে। টাইমস অফ ইসরায়েল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীর সেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর মধ্যে ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এতে 17 জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। খবর এএফপির। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। আল জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতদের মধ্যে 16 বছর বয়সী এক তরুণীর অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে এএফপি এ কথা জানিয়েছে। এক বিবৃতিতে এমডিএ জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 16 বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক 54 বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়, তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন। ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা করছিল না, কিন্তু ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে দেশটির নেতৃবৃন্দ বোমা বানাতে বাধ্য হতে পারে বলে মনে করেন ইরানের পারমাণবিক বিষয়ক একজন সমঝোতাকারী। খবর সিএনএনের। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় অংশ নেয়া ইরানের সাবেক সমঝোতাকারী সায়েদ হোসেইন মোসাভিয়ান সিএনএনকে বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছ অবস্থান বজায় রেখে আসছিল। পাশাপাশি জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার কাছেও যাচাইয়ের প্রশ্ন খোলামেলা ছিল। কিন্তু 2015 সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলে ইরানের বোধোদয় হয় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে হামলা চালাতে পারে। সায়েদ হোসেইন মৌসাভিয়ান বলেন, ইরানের সাধারণ মানুষ বলছে
স্বচ্ছতা থাকার পরও, এমনকি পারমাণবিক বিরোধগুলো যদি নিষ্পত্তি হয়, তারপরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শাসক পরিবর্তনে ইরানে হামলা চালাবে। তিনি আরও বলেন, আর সেজন্যই ইরানিদের প্রয়োজন পারমাণবিক প্রতিরোধ, যার অর্থ পারমাণবিক বোমা তৈরি করা। আমার মনে হয় মার্কিন ও ইসরায়েলিরা ইরানিদের বলছে, সবচেয়ে ভালো প্রতিরোধের জন্য বোমা বানাও। এবং আমি বিশ্বাস করি যদি এই নীতি অব্যাহত থাকে তবে ইরান পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেবে। মোসাভিয়ান বলেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিলেও দেশটির পারমাণবিক কর্মসূচি থেকে তাকে বিচ্যুত করা যাবে না, কারণ যুদ্ধ ব্যবহারিক জ্ঞানকে ধ্বংস করতে পারে না। এ প্রসঙ্গে মোসাভিয়ান আরও বলেন, আমি মনে করি সবচেয়ে ভালো হয় কূটনীতির পথে পা বাড়ালে, কেননা যুদ্ধের চেয়ে কূটনীতি ভালো পন্থা। প্রসঙ্গত, পারমাণবিক অস্ত্র বানানোর জন্য ইরানকে পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি এনপিটি থেকে বের হয়ে আসতে হবে। ইতিমধ্যে এ নিয়ে এগোচ্ছে দেশটি। ইসরায়েলি দৈনিক হারেজ এর কলাম লেখক ও বিশ্লেষক গিডিওন লেভি বলেছেন, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন। এই ইঙ্গিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন, কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। গিডিওন লেভি আল জাজিরাকে বলেন, এই বাস্তবতায় 2 সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যি 2 সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়, তবু দীর্ঘমেয়াদে ইসরায়েল নিজেদের আর নিরাপদ ভাবতে পারবে না। এই বিশ্লেষক বলেন, কিছুই সমাধান হবে না, কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে। তিনি আরও যোগ করেন, ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যেগুলো শেষ হয়ে যাচ্ছে না, যেমন গাজা। গত 13 জুন শুরু হওয়া 8ম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। এ পর্যন্ত দুদেশের অনেক মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানে সরকারি স্থাপনাগুলোতে আঘাত জোরদার করার নির্দেশ দিয়েছেন, যার উদ্দেশ্য হল ইরানের সরকারকে অস্থিতিশীল করে তোলা। খবর আল জাজিরার। কাজ বলেন, আমাদের অবশ্যই সরকারি স্থাপনা এবং জনগণের ওপর নিপীড়নের যন্ত্র এবং বিপ্লবী গার্ডদের ওপর আঘাত হানতে হবে। এদের ঘাঁটিই হল ইরানি শাসনের ভিত্তি। কাজের এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের যুদ্ধনীতিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে। শুরুতে ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখার উদ্দেশ্যে হামলা শুরু করলেও এখন লক্ষ্য সরকারকে দুর্বল করা এবং সরকার বিরোধী মনোভাব উস্কে দেয়া। গেল বৃহস্পতিবার কাজ প্রকাশ্যে বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা। এই বক্তব্য ও বর্তমান ঘোষণা মিলে ইসরায়েল যে এখন সরাসরি ইরানের রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করছে তা স্পষ্ট হয়ে উঠছে। এদিকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, আমরা সব সময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জায়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে। তিনি আরও বলেন, যদি ইসরায়েল তা না করে তাহলে ইরান বাধ্য হবে এমন প্রতিক্রিয়া জানাতে যা আগের সব কিছুকে ছাড়িয়ে যাবে। গত 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় একতরফা হামলা শুরু করে। এর পাল্টা জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস নামে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইতোমধ্যেই শতাধিক ইসরায়েলি ও শত শত ইরানি নিহত হয়েছেন। দর্শক, শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনার সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press
এক ফোঁটা হলুদও নেই।